আমাদের পঞ্চায়েতের এটিএম কার্ড হয়ে গেছে। বর্ষায় আসবে, দুটলি মাটি ফেলবে, 10 লাখ 20 লাখ নিয়ে যায়, বাস মামলা শেষ। আজকে কোথায় যে গেল টাকা? 1 বছর হলো না, এই রাস্তার পিচ গুলো সব উড়ে গেল। কেউ প্রতিবাদ করতে আসলে বলে পুলিশের ডান্ডা খেয়ে তুলে দেবে। হ্যাঁ, এভাবে ছেড়ে দেয় একদম পুরো দেখুন 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 পড়ছিল, দেখেন, বুঝতে পারছেন, এখনই পড়ে যাচ্ছিল সেই ডিজিটাল রাস্তা। দর্শক আমি দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ বর্ডার ও ভারত বর্ডারের মধ্যবর্তী এলাকায়। দেখুন, আমি ক্যামেরার পেছনে আসতে বলবো, দেখুন তার বাপের টাকায় গাড়ি কিনেছে, তেল তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনেছে, তেল কিনতে হচ্ছে, তার সার্ভিস চার্জ রয়েছে, আর তাকে এইভাবে কষ্ট করে যেতে হচ্ছে। এমনকি রোড চার্জও তার কাছ থেকে নিচ্ছে। কি পেয়েছে রাজ্য সরকার? এইভাবে মানুষকে লাঞ্ছিত অপমানিত করে রাখছে। আমি দেখাতে বলবো, দেখুন এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর এটা হচ্ছে আমাদের ভারতের বর্ডার। বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে রাস্তার? ক্ষমা করবেন, আমি কিন্তু বাংলাদেশে নেই, ভারতেই রয়েছি। ভারতের যে বাংলা, পশ্চিম বাংলা, সে পশ্চিম বাংলা দেখুন আরেকটা ক্যামেরা গাড়ি আসছে, দেখুন কি অবস্থা হয়ে আসছে। তার কারণ ও যে টাকাটা কিনেছে নিজের ফান্ড থেকে কিনেছে, যে তেলটা কিনেছে সেটা ট্যাক্স দিয়ে কিনেছে, কিন্তু এই রাস্তায় তাকে যেতে হচ্ছে। দাদা একটু দাঁড়াবেন, এই যে রাস্তার অবস্থা, এই নিয়ে কি বলবেন? এটা বহুদিনের আমাদের সমস্যা, দীর্ঘদিনের। এটা নেতা মন্ত্রীরা আসছে, অনেকবার উদ্বোধন হলো, কিন্তু কাজ কিছু হচ্ছে না। এখানে একটা বড় ক্যালভার্ট লাগবে, বড় একটা ব্রিজ লাগবে, কিন্তু সেটা হচ্ছে না। সব এখানে কাটমানির ব্যবস্থা চলছে, যাতে কাজগুলো সুষ্ঠুভাবে না হয়, শান্তিভাবে না হয়। এলো 10টা কি লক্ষ লক্ষ টাকার, 1 কোটি টাকার এখানে একটা টেন্ডার ছিল। কোথায় যে গেল টাকা? 1 বছর হলো না, এই রাস্তার পিচ গুলো সব উড়ে গেল। সবই দুর্নীতি, সবই দুর্নীতি। দুর্নীতি আমি ছাড়া এখনই একটা ভিডিওতে বললাম, এখনই আমি ক্যামেরাতে বললাম কি এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর এটা হচ্ছে ভারতের বর্ডার, তার জন্য জায়গাটা হচ্ছে না। কি বলবেন, ঠিক বলেছি তো? না, ঠিক আছে। এখানে এই যে আপনি গাড়িটা কিনেছেন, কত টাকা কিনেছেন? এটা 1.5 লক্ষ টাকা। এই রাস্তায় চালাবার জন্য? না, আমাদের রাস্তা ট্যাক্স দিই, কত রকমের ট্যাক্স দিতে হয় সরকারকে। ইনকাম ট্যাক্স, বিভিন্ন রকমের রোড ট্যাক্স থেকে সার্ভিস ট্যাক্স, কত রকমের ট্যাক্স দিয়ে আমাদের গাড়ি চালায়। তারপরেও রাস্তার অবস্থা ভালো নেই, বেহাল দুর্দশা, আমাদের খুব সমস্যা। এপারের লোকের প্রচুর অসুবিধা আছে, যাতায়াতের আমাদের বিভিন্ন রকমের অসুবিধা। এই জায়গাটা কোন জায়গাটা? এটা পারদানাপুর। তো দর্শক শুনতে পাচ্ছেন, এই হচ্ছে রাজ্য সরকারের অবস্থা। রাজ্য সরকার যে টেন্ডার পাস করেছে, সে টেন্ডার টাকা নাকি খেয়ে নিয়েছে 1 কোটি টাকা। বুঝতে পারছেন কি অবস্থা? আমি ক্যামেরা পার্সনকে আসতে বলবো, দেখুন আমরা যে রাস্তায় রয়েছি সত্যি একবার জঘন্যতম রাস্তা, অথচ দুপুরে ক্যালভার্ট রয়েছে, কিন্তু কিছুটা পরিমাণ জায়গাকে তারা রেখে দিয়েছে। কেন জানি না, হয়তো তারা কাটমানি ঠিকঠাক খেতে পায়নি, হয়তো তারা নিজের জেবে অর্থাৎ পকেটে টাকা ঠুসাতে পায়নি। দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা, সাধারণ মানুষ পারাপার করছে, নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছে, নিজের তেল গাড়িতে রয়েছে, সে তেলটাও নিজের টাকায় রয়েছে, তা সত্ত্বেও এই রাস্তা তাদেরকে বইতে হচ্ছে। কেমন কি লাগছে আপনাদেরকে রাস্তার অবস্থা? এই রাস্তাটা একটা আমাদের পঞ্চায়েতের এটিএম কার্ড হয়ে গেছে। বর্ষায় আসবে, দুটলি মাটি ফেলবে, 10 লাখ 20 লাখ নিয়ে যায়, বাস মামলা শেষ। আজকে 20 বছর থেকে এইভাবেই চলছে। 20 বছর ধরে এই অবস্থায় রয়েছে, এরকমই অবস্থায় আমরা আছি। মানে একবারে দুর্নীতি ছেয়ে গেছে, তাই তো? দুর্নীতি বলতে কোনো কাজই নাই এইখানে হয়তো এই রাস্তাটা হলো না 2 বছর থেকে। এর আগে যে দীর্ঘ 12-13 বছর পঞ্চায়েত থেকে কি করতো, যখন জল ঢুকতো তখন ভিডিও আসতো, ওই 10 টলি 20 টলি মাটি ফেলে দিত, বালু মাটি চলে যেত, 10 লাখ 20 লাখ উধাও। আমি তো সরাসরি একদিন নেতাদেরকে ভিডিওকে বলে দিয়েছি, এটা একটা এটিএম কার্ড হয়েছে আমাদের এই ওয়ালদাওনাপুরে, এখানে কোনোদিনও কাজ হয় না। দর্শক শুনতে পাচ্ছেন মানুষের ক্ষোভ, এই জায়গাটাকে নাকি তারা এটিএম এ পরিণত করেছে। আমাদের প্রতিদিন টাকা দিয়ে পার হতে হয়। গত বছর আমরা মাটি ফেলে নিজের টাকাতে মাটি ফেলেছি, এবারও এই ডিসকভার দিয়ে মানে পরিস্থিতি নাই। এই যে কালকে সবে চাঁদা তুলে 3 গ্রামের চাঁদা তুলে এই ডিসকভার দিয়ে এইটুকু করা হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো, এখন দুর্নীতির রাজ চলছে, এখন যে আসছে সেই, যে রাজা সেই প্রজা মানে কিচ্ছু না। পঞ্চায়েত আমাদের 10 বছর থেকে কোনো কাজ নেই। কি পঞ্চায়েত এটা? পারদানাপুর পঞ্চায়েত। প্রধানের নাম জানেন? প্রধান মনে হয় এখন আছে ওই মহিলা আছে, মহিলার নাম জানি, ওর স্বামীর নাম জানি, ডালিম না কি আছে। তো দর্শক কি অভিমান বুঝতে পারছেন, এই পারদানাপুর হয়ে গেছে এটিএম কার্ড।
এটিএম কার্ড বুঝতে পারলেন, যখন আমরা ইয়াং ছিলাম তখন বাবার পকেট থেকে যে টাকা নিতাম না, এটিএমটা নিতাম, কিন্তু দেখি কিছু টাকা তুলি। এমনটাই হয়ে গেছে এই পঞ্চায়েত, অর্থাৎ মালদা জেলার যে বৈষ্ণবনগর থানা কালিয়াচক 3 নম্বর ব্লক, বুঝতে পারছেন এই অবস্থা রাস্তার। আর হাজার হাজার মানুষ ঠিক এখান দিয়ে পারাপার হয়। ঠিক ওই জায়গায় রয়েছে রোড, আর ঠিক ওই জায়গায় হয়েছে রোড। আমি রয়েছি ঠিক বাংলাদেশ আর ভারতের বর্ডারের মধ্যেখানে, বুঝতে পারছেন। আর এই জায়গাটাকে এটিএম এ পরিণত করেছে কারা? এই নেতারা, যে নেতাদেরকে ভোট দিয়ে মস্তান্তে বসানো হয়েছে। সামনে আবার ভাববেন এবং বিবেচনা করবেন। কি বললেন? তা আপনাকে ভয় লাগে না? ভয় কি, আমাদের যেরকম চলছে চলবে, ভয় আর কি আছে, আমাদের দরকারও নাই কিছু। দাদা কোথা থেকে আসছেন? ধুলিয়ান থেকে। ধুলিয়ান থেকে আসছে। এই রাস্তা কি পারাতে কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হয়, কি চাইছেন আপনারা? রাস্তাটা হয় যে এটাই চাইছি। কত বছর ধরে এখানে যাতায়াত করছেন? প্রায় 6-7 বছর থেকে এরকমই হয়ে পড়ে আছে। এরকমই পড়া আছে। 2000 সালের রাস্তা, মোটা 2000 সালের রাস্তা। এটা মোটামুটি 5-6 বছর ভালো ছিল, তারপরেই কেটে গেছে রাস্তাটা, কাঁচা রাস্তা। আর কোন অবস্থায়? না না, 15 বছর, মিনিমাম 15 বছর, এই জায়গাটা কাটানো 15 বছর হয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্বপন কাপার সিং, বাড়ি? বাড়ি 3 নম্বর। দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।